ইসলামী গল্প হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাব এমন এক সাহাবীর কাহিনী, যার শাহাদাত ছিল ইতিহাসের এক অনন্য ঘটনা, যাকে শহীদ হওয়ার পর ফেরেশতারা গোসল করিয়েছিলেন। এই মহান সাহাবীর নাম হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের সেই সকালটা ছিল সত্যি খুবই বিশেষ। হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বিবাহের প্রথম রাতের সকালেই। নতুন জীবনের শুরু, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মদিনায় ঘোষণা হয়ে গেল জিহাদের ডাক। তিনি তখনও ফরজ গোসল পর্যন্ত করতে পারেননি। এই সময় তার স্ত্রী হজরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আশ্চর্য ও ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জান্নাতের দরজা খুলে গেছে, আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভেতরে প্রবেশ করছেন। তারপর দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঘুম ভেঙে গেলে হজরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। তিনি সঙ্গে সঙ্গে 4 জন লোককে ডেকে বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, আমরা একসাথেই ছিলাম। তিনি এটা করেছিলেন এক মহান উদ্দেশ্যে, কারণ তিনি জানতেন হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ শহীদ হতে পারেন, আর যদি তিনি শহীদ হন তাহলে যেন কোনো মুনাফিক তার চরিত্র নিয়ে একটুও সন্দেহ সৃষ্টি করতে না পারে। এই সতর্কতাই প্রমাণ করে সাহাবীরা শুধু সাহসীই ছিলেন না, তারা ছিলেন অত্যন্ত দূরদর্শী ও চরিত্রবান। এদিকে জিহাদের ডাক আরও জোরালো হয়ে উঠল। হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি গোসল না করেই তলোয়ার হাতে তুলে নিলেন আর দৌড়ে চলে গেলেন উহুদ যুদ্ধের ময়দানে। স্ত্রী, সংসার, নিজের আরাম সব কিছুর ঊর্ধ্বে ছিল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া। উহুদ যুদ্ধে হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো লড়াই করলেন। অবশেষে তিনি শাহাদতের মর্যাদা লাভ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবীরা যখন তার দেহ খুঁজে পেলেন, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেখলেন তার শরীর ভেজা, এমনকি দেহ থেকে পানির ফোঁটা ঝরছে। সবাই অবাক। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজ চোখে দেখেছি ফেরেশতারা আকাশ ও পৃথিবীর মাঝখানে বৃষ্টির মতো পানিতে হানজালাকে গোসল করাচ্ছেন। এরপর নবীজি মুচকি হেসে বললেন, সে দুনিয়াতে গোসল করতে পারেনি, তাই আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের দিয়ে গোসল করিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই কারণেই ইতিহাসে হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত হয়ে গেছেন গাসিলুল মালাইকা, অর্থাৎ যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহর পথে আন্তরিকতা থাকলে, নিয়ত যদি খাঁটি হয়, তাহলে আল্লাহ এমন সম্মান দেন যা কল্পনাও করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে এই সাহাবীদের মতো ঈমান ও ত্যাগের তৌফিক দান করুন। আমিন।